আল্লাহ পাক আমাকে ভালোবাসেন, আপনাকে ভালোবাসেন, ভালোবাসেন বলেই আজকে আপনি এখানে বসে আছেন। আল্লাহ পাক আপনাকে ভালোবাসেন বলেই লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ এখন জেনা করছে, আজকের দিনে আপনি ওয়াজ মাহফিলে বসে আছেন। আল্লাহ পাক আপনাকে ভালোবাসেন বলেই আপনি আল্লাহকে সিজদা দেওয়ার তৌফিক পেয়েছেন, আপনি লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা শিখেছেন, আপনি এই যে কোরআন পড়তে শিখেছেন, কোরআন পড়ছেন, হাদিস পড়ছেন, নবীর দ্বীনের প্রতি মহব্বত আছে, আল্লাহ আপনাকে ভালোবাসেন বলেই হচ্ছে। কখন বুঝবেন আল্লাহ আপনাকে ভালোবাসে? যখন আল্লাহ পাকের অনুমোদিত কাজগুলো আপনার ভালো লাগবে। নামাজ পড়তে ভালো লাগছে, রোজা রাখতে ভালো লাগছে, কোরআন তেলাওয়াত করতে ভালো লাগছে, আল্লাহর জিকির করতে ভালো লাগছে, আলেম ওলামার সাথে থাকতে ভালো লাগছে, ঠিক আছে? আল্লাহর হালাল কাজগুলো যখন ভালো লাগবে বেশি বেশি, বুঝবেন আল্লাহ আপনাকে নির্ঘাত মহব্বত করেন। আর যখন আল্লাহ পাকের নিষেধগুলো, হারাম, মদ আমার ভালো লাগে না, জেনা ভালো লাগে না, আমার খারাপ জিনিস দেখতে ভালো লাগে না, খারাপ শুনতে ভালো লাগে না, বুঝবেন আল্লাহ আপনাকে ভালোবাসেন। আর যখন দেখবেন খারাপের পিছনে আপনার ঝোঁক বেশি, দুর্নীতি করতে ভালো লাগে, সুদ খাইতে ভালো লাগে, ঘুষ খাইতে ভালো লাগে, কাউকে ঠকাইলে মনে হয় আমি স্মার্ট হয়ে গেলাম, হ্যাঁ, মানুষের টাকা আত্মসাৎ করতে ভালো লাগে, নামাজ না পড়ে ঘুম দিতে ভালো লাগে, ঠিক আছে, রমজান মাসে বিড়ি টানতে ভালো লাগে, ঠিক আছে, মেয়ের সাথে যে টাঙ্কি মারতে ভালো লাগে, তখন বুঝবেন যে আল্লাহ আপনাকে এখনো ভালোবাসেন বা আপনি আল্লাহর ভালোবাসা পাওয়ার যোগ্যতা হারিয়ে ফেলেছেন। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এখন আসি, আল্লাহ পাক এবং তার রাসূল আমাদেরকে এমন কি কি কাজ বলেছেন যেই কাজগুলো করলে আমরা সরাসরি আল্লাহর ভালোবাসা পাবো ইনশাআল্লাহ। জানার দরকার আছে কি নাই? আমি অল্প কয়েকটা কাজগুলো শেষ করছি। এক নাম্বার, আল্লাহ এবং তার রাসূল আমাদেরকে জানিয়েছেন আমরা যদি তাওহীদের উপর থাকতে পারি, একত্ববাদ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর ভালোবাসা পাবো ইনশাআল্লাহ। যে ব্যক্তি শিরকের পাপে লিপ্ত আছে সে আল্লাহর ভালোবাসা পাবে না, যতক্ষণ না সে তওবা করে ফিরে আসছে। অতএব আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য এক নম্বর কাজ কি ভাই? আল্লাহর তাওহীদের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ এর উপর থাকা, শিরক বাদ দেওয়া। শিরক সম্পর্কে জানার জন্য একটা বই পড়েন, কিতাবুত তাওহীদ। কি নাম বললাম? কিতাবুত তাওহীদ। একটাই পড়েন, দেখবেন ইনশাআল্লাহ শিরক কাকে বলে, কত প্রকার, কি কি, কোন কোন কাজ করলে শিরক হয়, সব জানতে পারবেন ইনশাআল্লাহ। এই বইটা একটু কঠিন, এই বইটার ব্যাখ্যা বের হয়েছে, ব্যাখ্যা যুক্ত বই কিনবেন এবং যেগুলো বুঝবেন না ওলামায়ে কেরামকে জিজ্ঞাসা করবেন, কারণ সবগুলো কিন্তু বুঝতে পারবেন। এক নম্বর। দুই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করলে আল্লাহ আমাদেরকে ভালোবাসবেন। দলিল, আল্লাহ পাক সূরা আলে ইমরানের মধ্যে বলছেন 31 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, কুল, হে নবী আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি, হে আদম সন্তান, হে উম্মতে মুহাম্মাদি, তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও, ফাত্তাবিউনি, তোমরা আমাকে অনুসরণ করো। কাকে? আমাকে বলতে কাকে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তাহলে কি হবে? ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ পাকও তোমাদেরকে ভালোবাসবেন। বলে সুবহানাল্লাহ, আল্লাহ আমাকে ভালোবাসবেন ইনশাআল্লাহ। আর কি? ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ পাক তোমাদের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। আল্লাহু গফুর রহিম, আল্লাহ পাক পরম করুণাময়, অসীম দয়ালু। তার মানে আল্লাহকে পাওয়ার, আল্লাহর ভালোবাসা পাওয়ার দুই নাম্বার কি মাধ্যম? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত অনুযায়ী জীবন গড়া। ভাই শুরু করবো কোত্থেকে? শুরু করবেন চেহারা থেকে। কোত্থেকে? চেহারায় দাড়ি ছেড়ে দিব ইনশাআল্লাহ, রাজি আছি তো? গোফ ছোট করে ফেলবো ইনশাআল্লাহ, রাজি আছি তো ইনশাআল্লাহ? চেহারায় সেজদার দাগ থাকবে ইনশাআল্লাহ, তার মানে নামাজি হতে হবে, ঠিক আছে? পোশাক পরিচ্ছদ হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো, ঢিলে ঢালা মুত্তাকিদের পোশাক। চুল হবে কার মতো? মেসি নেইমারের মতো নাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো? এখনকার ছেলে পেলে মাঝখানে চুল রাখে, ডান দিক বাম দিক ছিলে ফেলে। আপনার সময় এই আমলগুলো করতেন, তাই আমি করব। আমার নবী এইভাবে ওযু করতেন, এইভাবে করব। আমার নবী এইভাবে ইস্তেনজা করতেন, পেশাব পায়খানা করতেন, ওইভাবে করব। এই যে এখনকার ইংলিশ টয়লেট, এই ইংলিশ টয়লেটে বসে নবীর মতো ইস্তেনজা করা যায় না। যাবে? ওলামায়ে কেরামকে জিজ্ঞাসা করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাম পায়ে ভর দিয়ে ইস্তেনজা করতেন। কোন পায়ে? এখন বসেন ইংলিশের উপরে, বাম পায়ে কেমনে বসবেন? সম্ভব? ওই যে আমি বলি, এটা মজা করে বলি, কষ্ট থেকেও বলি, একদম বৈশ্বিক পলিটিক্যাল সিস্টেম থেকে শুরু করে বাথরুমের টয়লেট পর্যন্ত সব কিছুই চলছে পশ্চিমা আদর্শে। সব কিছু, এভরিথিং, একদম বাথরুমের কমোড পর্যন্ত। এখন তো কমোডও উঠাই দিয়েছে, এখন সামনে একটা বালতি রেখে দেয় গামলার মতো, এখানেই পেশাব করতে হয়। দেখেন নাই মনে হয় আপনারা, দেখবেন অচিরে এগুলো আসতেছে সামনে, দাঁড়ায় বসার কোনো সুযোগ নাই। আর সবগুলো মাপ সমান। কারো হাইট যদি 6 ফুট, কারো 5 ফুট হয়, তখন কি হবে? অ্যাডজাস্ট করতে হবে ধরে তখন, নাকি? যুবকরা বুঝতে পারছে।
তখন কাউকে লম্বা হতে হবে, কাউকে খাটো হতে হবে, মাপ তো সমান। আর সবার মাপ যদি সমান না হয় এখন কি হবে? হ্যাঁ, আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুন। এগুলো শয়তানি না বলেন? শয়তানি না বলেন? বসে ইস্তেঞ্জা করতে হয় না? বসে ইস্তেঞ্জা না, এই পেশাবের ছিটা ফোটার কারণে কবরে আযাব হয় না? আপনারা হাদিসে জানেন না? নবীজি একটা কবরের পাশ দিয়ে যাচ্ছেন, তিনি থেমে গেলেন, থেমে গিয়ে বলছেন এই কবর দুটোতে আযাব হচ্ছে। কি হচ্ছে? কবরের আযাব তিনি জানলেন কেমন করে? আল্লাহ পাক তাকে জানিয়েছেন, আল্লাহ পাক তাকে খবর দিয়েছেন এই কবর দুটো কি হচ্ছে? আযাব। নবীজি বলছেন এই কবর দুটোতে বড় কোনো পাপের কারণে আযাব হচ্ছে। সাহাবীরা বলছেন তাহলে কি কারণে হচ্ছে ইয়া রাসূলুল্লাহ? তিনি বলছেন একজন পেশাব পায়খানা করে, পেশাব করে, স্পেশালি পেশাব করে এই ছিটা ফোটা থেকে সে সতর্ক থাকতো না। পেশাব করে ওই যে বলেন আমাদের ছেলেরা, প্যান্ট খারাপ ভাই, নামাজে যেতে পারবো না, নামাজে ডাকলে বলে ভাই প্যান্ট নষ্ট। তোমরা ভালো করে হাদিসে শোনো, এই ব্যক্তি বড় কোনো পাপ করে নাই, সে পেশাব করার পরে পবিত্র হতো না, মানে এর ছিটা ফোটা থেকে সাবধান থাকতো না, এই কারণে কবরে আযাব দেওয়া হচ্ছে। বলেন নাউযুবিল্লাহ। অন্য হাদিসে নবীজি বলছেন বেশিরভাগ কবরের শাস্তি পেশাবের ছিটা ফোটার কারণে হয়। আস্তাগফিরুল্লাহ, বলেন নাউযুবিল্লাহ। এই টয়লেটগুলোর মধ্যে পেশাবের ছিটা ফোটা লাগে না? নাপাকি লাগে না? এগুলো শয়তানি না বলেন? আরেকটা হচ্ছে আরেকটা কবর, সেই কবরে তিনি বলছেন এই কবরে আযাব দেওয়া হচ্ছে এই ব্যক্তি চগলখুরি করতো। কি করতো? চগলখুরি, মানে একজনের কথা আরেকজনকে লাগাইতো, আরেকজনের কথা আরেকজনকে লাগাইতো। এই কাজ করে না এখন সমাজের মানুষ? এই কাজ কিছু ফেসবুক আর ইউটিউবারও করো তোমরা। একজনের ভিডিও আরেকজনের পাশে লাগাই দাও, আরেকজনেরটা আরেকজনে লাগাই দাও, এই করে উম্মার মধ্যে বিভক্তি সৃষ্টি করতেছে। কিছু কিছু কারণে, এইসব কারণেও রেস্ট্রিকশন দিতে হয়েছে আমাদেরকে, কিছু মনে করবেন না। কারণ আমরা দেখেছি এর গুড সাইড যেমন আছে, ব্যাড সাইড আরও বেশি আছে। এটাকে নিয়মতান্ত্রিকভাবে ইউজ করতে না পারলে ফিতনা বাড়তে থাকে। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান। প্রিয় ভাইয়েরা, প্রতিটা কাজ কার সুন্নত মতো করবো আমরা ইনশাআল্লাহ। এখন শুধু কি আমরা এই চেহারা, সুরত, ইস্তেঞ্জা, খাওয়া দাওয়া এগুলোই নবীর মতো করে করব, নাকি আমাদের ব্যবসা, সমাজ, পরিবার, ইবাদত সবই করব? এই জায়গায় সমস্যা। সমস্যা কি? আমরা মাশাআল্লাহ দাড়ি টুপি রাখতে রাজি আছি, কিন্তু ব্যবসায়িক জীবনে হারাম ছাড়তে রাজি নাই, অর্থনৈতিক জীবনে সুদ ছাড়তে রাজি নাই, ঘুষ দুর্নীতি ছাড়তে রাজি নাই। আল্লাহ আমাদেরকে ছাড়ার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদেরকে পরিপূর্ণভাবে নবীর সুন্নত পালন করার তৌফিক দান করুন। 1 নাম্বার আল্লাহর ভালোবাসা পাওয়ার মাধ্যম তাওহীদ, 2 নাম্বার নবীর সুন্নত, 3 নাম্বার বেশি থেকে বেশি কোরআন তেলাওয়াত করা। কি করা? আমার সাথে বলেন, বেশি বেশি কি করা? কোরআন তেলাওয়াত করা। কেন? কারণ কোরআন হচ্ছে আল্লাহর কালাম। কোরআন কার কালাম? কোরআনের মধ্য দিয়ে আপনি আল্লাহর সাথে কথা বলতে পারবেন। বলেন সুবহানাল্লাহ। এভাবে যখন কোরআন পড়বেন বুঝে বুঝে, আপনি আল্লাহর সাথে সরাসরি কথা বলবেন ইনশাআল্লাহ। তো এই কোরআনের মধ্য দিয়ে আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে ইনশাআল্লাহ। সর্বশ্রেষ্ঠ নফল আমলের মধ্যে একটা হচ্ছে কি? আল কোরআন তেলাওয়াত করা। আল্লাহ পাক আমাদেরকে তেলাওয়াত করার তৌফিক দান করুন। 3টা বললাম। 4 নাম্বার বেশি থেকে বেশি আল্লাহর জিকির করা। কি করা ভাই? চলতে ফিরতে উঠতে বসতে অলওয়েজ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এগুলো চলতে থাকবে। ঠিক আছে ইনশাআল্লাহ? চলতে ফিরতে পড়বেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ। ঠিক আছে? হাসবি আল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা। যত জিকির আজকার আছে চলতে ফিরতে অলওয়েজ পড়তে থাকবে। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এগুলো পড়তে থাকবে। যে যত বেশি আল্লাহ জিকির করবে তার কলবে আল্লাহ তত বেশি নূর দিবেন ইনশাআল্লাহ। আর যার কলবে যত বেশি নূর, সে তত বেশি আল্লাহর ভালোবাসা, মহব্বত পাবে ইনশাআল্লাহ। কয়টা বলছি ভাই? 4টা। 1 নাম্বার কি ছিল? তাওহীদ। 2 নাম্বার নবীর সুন্নত। 3 নাম্বার বলেন কোরআন তেলাওয়াত করা। 4 নাম্বার বেশি বেশি আল্লাহর জিকির করা। 5 নাম্বার স্পেশালি 5 নাম্বার বেশি বেশি আল্লাহর কাছে তওবা করা। কি করা? যে আল্লাহর কাছে তওবা করে আল্লাহ তাকে মহব্বত করেন। আলহামদুলিল্লাহ, যে আল্লাহর কাছে তওবা করে আল্লাহ তাকে মহব্বত করেন। আমাদের নবীজি প্রত্যেক দিন 70 থেকে 100 বার আল্লাহর কাছে তওবা করতেন। সুবহানাল্লাহ। পারা যাবে তো ইনশাআল্লাহ? 6 নাম্বারটা হচ্ছে বেশি বেশি নামাজ আদায় করা। কি করা? আল্লাহকে পাওয়ার জন্য শ্রেষ্ঠ মাধ্যম হচ্ছে সেজদা করা। কি করা? আর সেজদা করা হয় সবচেয়ে শ্রেষ্ঠভাবে নামাজের মধ্য দিয়ে। কিসের মধ্য দিয়ে? ওয়াদা করতে পারি তো ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়বো রেগুলার। কোনো রকম যদি বাধ্যবাধকতা না থাকে, ওজন না থাকে, তাহলে মসজিদে গিয়ে পড়বো ইনশাআল্লাহ। পারবো তো ইনশাআল্লাহ?
রমজান মাসে নামাজ শক্ত করে ধরবো ইনশাল্লাহ, ঈদের পর ছেড়ে দিব ইনশাল্লাহ। ঈদের পর ছেড়ে দিব কি? ঈদের পরেও ধরে রাখতে হবে ইনশাআল্লাহ তাআলা। আমাদের সমাজে মাশাআল্লাহ রমজান মাসে সবাই পাক্কা মুসল্লি হয়ে যায়, তাই না? কারণ শিকল দিয়ে বাধা থাকে শয়তান, শয়তানও মুক্ত হয়। ঈদের দিন ঢাকঢোল ধুমধারাক্কা গান বাজা শুরু হয়, তাই না? আল্লাহর ওয়াস্তে রমজানের শিক্ষাগুলো ধরে রাখবো ইনশাআল্লাহ তাআলা। আমরা সবাই 5 ওয়াক্ত নামাজ আদায় করবো ইনশাআল্লাহ রমজান মাসে। আর দৈনিক কমপক্ষে 12 রাকাত নফল নামাজ পড়বেন, সুন্নত বা নফল 12 রাকাত কমপক্ষে। কীরকম 12 রাকাত? ফজরের নামাজের আগে 2, জোহরের আগে 4, পরে 2, ঠিক আছে? 6 আর 2 8 হলো। মাগরিবের পরে 2, এশার পরে 2। এই 12 রাকাত নামাজ যে দিনের বেলা পড়ে, মানে একদিনে 24 ঘন্টায় পড়ে, আল্লাহ পাক তার জন্য জান্নাতে একটা করে ঘর নির্মাণ করেন। এই হাদিস জানতেন? দৈনিক 12 রাকাত সুন্নত বা নফল পড়লে আল্লাহর কাছে একটা করে জান্নাতে ঘর পাওয়া যাবে। আর জান্নাত উর্বর জায়গা। আপনি যদি চান আপনার জায়গায় বেশি বেশি গাছ লাগাতে, খালি পড়বেন সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি। একটা একটা করে খেজুর গাছ জন্মাবে ইনশাআল্লাহ তাআলা। বলবেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, আর বলবেন সুবহানাল্লাহিল আযীমি ওয়া বিহামদিহি। জান্নাতে গাছ রোপণ হবে ইনশাআল্লাহ তাআলা। এটা গেল 6 নাম্বার, নামাজ বেশি বেশি পড়া। 7 নাম্বার, জি বলছি, 7 নাম্বারটা হচ্ছে, আমি আর 4টা বলে শেষ করছি। 7 নাম্বারটা হচ্ছে যে সৃষ্টির সেবা করা। কি করা ভাই? একটা হাদিস আছে যে ইরহামু মান ফিল আরদ ইয়ারহামুকুম মান ফিস সামা। তোমরা জমিনবাসীর প্রতি রহম করো, আসমানবাসী তোমাদের উপর রহম করবে ইনশাআল্লাহ। আল্লাহর ভালোবাসা পাওয়ার অন্যতম মাধ্যম হচ্ছে জমিনবাসীর প্রতি রহম করেন। মুসলিম অমুসলিম সবাই মানুষ কিনা? যারা আমাদের সাথে যুদ্ধে লিপ্ত নাই তারা তো আমাদের ভাই নাকি? যারা যুদ্ধে লিপ্ত আছে এরা শত্রু হতে পারে, যারা যুদ্ধে লিপ্ত নাই তারা তো আমাদের ভাই নাকি? তাদের বিপদ আপদে পাশে দাঁড়াবো না? একটা প্রাণীর অধিকার যদি আপনি রক্ষা করেন, একটা বিড়ালকে পানি না দেওয়ার অপরাধে এক মহিলা জাহান্নামে গিয়েছে, আর একটা কুকুরকে পানি পান করানোর সওয়াবের এই কাজের বিনিময়ে এক মহিলা জান্নাতে গিয়েছে। সুবহানাল্লাহ। তো পশু পাখির অধিকার যেখানে ইসলাম কথা বলেছে, এখানে পুরো মাখলুকের প্রতি আমাদের রহম দিল থাকতে হবে। আমাদের সবাইকে দয়া ভালোবাসা দেখাতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে ভালোবাসবেন ইনশাআল্লাহ। 8 নাম্বারটা কি? এটা বেশি ইম্পর্টেন্ট। শোনেন, 8 নাম্বারটা হচ্ছে আল্লাহর জন্যে কাউকে ভালোবাসা, আল্লাহর জন্য ঘৃণা করা। একটা এই যে হাদিসগুলো পড়তে পড়তে আমি আসলাম গাড়িতে। আল্লাহ পাক বলেছেন, শোনেন, আল্লাহ পাক বলেছেন কিয়ামতের মাঠে আল্লাহ পাক বলবেন, নিজেই বলবেন যে আইনা মুতাহাবুনা লিজালালি, আমার ইজ্জতের জন্য যারা পরস্পরকে ভালোবাসতো এরা কোথায়? আল্লাহ পাক ঘোষণা করবেন কোথায় তারা, যারা আমার জন্য পরস্পরকে ভালোবাসতো। আল্লাহ বলবেন আলিয়াউমা, আজকে আজিল্লুহুম, আমি ওদেরকে ছায়া দিব, ফি জিল্লি, আমার আরশের ছায়ায়। বলেন সুবহানাল্লাহ। ইয়াউমা লা জিল্লা ইল্লা জিল্লি, যেদিন আমার এই আরশের ছায়া ছাড়া অন্য কোনো ছায়া থাকবে না। মানে কিয়ামতের মাঠে আল্লাহর আরশের ছায়ায় ছায়া পাবে কারা? যারা পরস্পরকে আল্লাহর জন্য ভালোবাসত। এই যে আমরা এখানে আছি, আমরা কি একে অপরকে আল্লাহর জন্য ভালোবাসি না? আমি কি আপনাদেরকে চিনি? আপনারা কি আমাকে চিনেন? এই যে আপনারা আলেমুল আমাদেরকে ভালোবাসেন, ইসলামকে ভালোবাসেন, কিসের জন্য বাসেন? আল্লাহর জন্য। এই আল্লাহর জন্য যারা পরস্পরকে মহব্বত করে, আল্লাহ পাক তাদেরকে আরশের ছায়ায় ছায়া দিবেন ইনশাআল্লাহ। আরও একটা নেকি আছে, বলবো? শোনেন, আরেকটা হাদিসে আসছে কিয়ামতের মাঠে স্পেশাল কিছু মিম্বর থাকবে। মিম্বর চিনেন? যেখানে দাঁড়ায় ইমাম সাহেব খুতবা দেয়, এরকম মিম্বর থাকবে। এই মিম্বরগুলো হবে নূরের মিম্বর। কিসের? নূর মানে কি? আলো, 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 নূরের মিম্বর থাকবে। ওই কিয়ামতের মাঠে কি আলো থাকবে? এমনিতে মাঠটা তো অন্ধকার। ওই অন্ধকার মাঠে নূরের মিম্বর আল্লাহ পাক দিবেন কাদেরকে? যারা পরস্পরকে এই আল্লাহর জন্য মহব্বত করত। আর নবীগণ, শহীদগণ তাদের দিকে তাকায় থাকবে, তাকায় নবীগণ শহীদগণ পর্যন্ত এই মানুষগুলোকে দেখে ঈর্ষা করবে, কাশ আমরাও যদি এমন হতে পারি। চিন্তা করেন, আল্লাহর জন্য পরস্পর মহব্বতকারীদেরকে আল্লাহ পাক এমন সম্মান দিবেন যেটা দেখে নবীগণ পর্যন্ত ঈর্ষা করতে থাকে। তাহলে আমরা কি আল্লাহর জন্য পরস্পরকে মহব্বত করতে পারি কি না? এটা হলো 8। 9 নাম্বার, আল্লাহর জন্যেই ঘৃণা করতে হবে। আল্লাহর জন্য ঘৃণা কেমন? যেমন কেউ ইসলামকে পছন্দ করে না, কটূক্তি করে, ইসলামের এইটা ভালো না, ওইটা ভালো না, ইসলামের সাথে দুশ্মনী করে ভিতর থেকে বাইরে থেকে, আপনি ওদেরকে ভালোবাসতে পারবেন না। যদি আল্লাহর দুশ্মনদের সাথে আপনার ভালোবাসা থাকে, তাহলে আপনিও আল্লাহর দুশ্মনের কাতারে অন্তর্ভুক্ত হয়ে যান। এখন বলেন দেখি, সারা বিশ্বে ইসলামের দুশ্মন কারা? বলেন।
গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। মাগদুব কারা, দল্লিন কারা, এটা তো অনেকেই জানে না। সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এখানে যে আমরা বলছি গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আল্লাহ আমাদেরকে মাগদুবদের থেকে বাঁচাও, দল্লিনদের থেকে বাঁচাও। মাগদুব আর দল্লিন কারা ইয়া রাসূলুল্লাহ? নবীজি বলছেন, আল মাগদুব, মাগদুব হচ্ছে হুমুল ইহুদি, ইহুদিরা হচ্ছে মাগদুব, যাদের উপর আল্লাহর গজব পড়েছে। আর দল্লিন হুমুল নাসারা, নাসারারা হচ্ছে দল্লিন, কারণ তারা আল্লাহ পাকে সন্তান সাব্যস্ত করেছে। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ সন্তান বলেছে, বলেন নাউজুবিল্লাহ। এখন সারা বিশ্বে এরা মুসলিমদের সাথে দুশমনি করছে না? আমরা যদি ব্যক্তিগতভাবে, সামাজিকভাবে বা পলিটিক্যালি ওদের সাথে বন্ধুত্ব করে চলি, আমরা কি আল্লাহ দুশমনদের সাথে শরীক হলাম না? খুব খেয়াল রাখতে হবে। আল্লাহর জন্য ভালোবাসা, আল্লাহর জন্য দুশমনি। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান। এবং সবশেষ যেটা 10 নম্বর, সেটা হলো আল্লাহওয়ালা মানুষ যারা, সেই মানুষদের সাথে মহব্বত রাখলে আল্লাহ আপনাকে ভালোবাসবেন। আল্লাহওয়ালা মানুষদের সাথে মহব্বত রাখতে চান, নাকি আপনার এই জেনাকারী গার্লফ্রেন্ডের সাথে আপনি মহব্বত রাখতে চান? কার সাথে মহব্বত রাখতে চান? মনের ভিতর থেকে সমস্ত রকম হিংসা, বিদ্বেষ, অহংকার, রিয়া, পরশ্রী কাতরতা, এগুলোকে দূর করার তৌফিক আল্লাহ পাক দান করুন। আমরা দোয়া করি আল্লাহ পাক সবাইকে তাওহীদপন্থী হওয়ার তৌফিক দান করুন, নবীর সুন্নতের উপর আমল করার তৌফিক দান করুন। নিঃস্ব অবস্থায় কি দোয়া করতে পারেন একজন মানুষ, এই দোয়াটা শিখে নেন, ইনশাআল্লাহ আপনার জীবনের সমস্ত সংকট কেটে যাবে। আমি নিজেও এই দোয়াটা বেশি বেশি করার চেষ্টা করি। দোয়াটা হচ্ছে, মুসা আলাইহিস সালাম একটা গাছের নিচে হেলান দিয়ে বসলেন, বসে দেখলেন দুজন মেয়ে দাঁড়িয়ে আছে দূরে, পানি নিতে পারছে না। লোকজন পানি নিয়ে যাচ্ছে, ওরা দাঁড়িয়ে আছে বেচারি। মুসা আলাইহিস সালাম গিয়ে বললেন, কি সমস্যা আপনাদের? এটা নিয়ে আপনারা আবার মেয়েদের সাথে কথা বলার চেষ্টা করেন, ঠিক আছে? তো মাহারাম গায়রা মাহারাম মেনে চলুন। তারা বললেন যে আমাদের বাবা অনেক বৃদ্ধ মানুষ, আমরা পানি নিতে পারি না যতক্ষণ না আমাদের কম পানি নিয়ে চলে যায়। মুসা আলাইহিস সালাম তো একটু বললাম না, ফিজিক্যালি খুব স্ট্রং ছিলেন, থাকে না বডি বিল্ডার, সামনে গিয়ে কথা বলে সরব পানি নিতে দাও, তখন মানুষ একটু মূল্যায়ন করে না। তো মুসা আলাইহিস সালাম এভাবে পানি নিয়ে দিলেন এবং বাছুরদেরকে পানি পান করালেন, করিয়ে গাছের নিচে এসে বসে আছেন। বসে বসে তিনি দোয়া করছেন, এই যে দোয়াটা তিনি দোয়া করছেন, রব্বি, একটা নেক কাজ করলেন, নেক কাজ করলেন না, মানুষের উপকার করলেন, নেক কাজ করে এসে গাছের নিচে বসে দোয়া করছেন, আল্লাহ এখানে তো আমার খাবার, পানি, বাসস্থান কিছুই নাই, আমি কি করব? রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির। রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির। আবার বলেন, রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির। অর্থ হচ্ছে, হে আল্লাহ, তুমি তোমার পক্ষ থেকে আমার উপরে যে নেয়ামতগুলো দিবে, আমি এর জন্য ফকির হয়ে বসে আছি। অর্থ বুঝে পড়বেন ভাই, নামাজ, রোজা, হজ, যাকাত যাই করেন আল্লাহর ওয়াস্তে অর্থ বুঝে পড়বেন। অর্থ বুঝে পড়লে আপনার ইবাদতের স্বাদ পাবেন, তৃপ্তি পাবেন, আল্লাহর সাথে কানেকশন হবে, আল্লাহর নূর পাবেন, মাআরিফত পাবেন, সত্য স্বপ্নও দেখবেন। তখন ইনশাআল্লাহ, তখন শুয়ে সত্য স্বপ্ন দেখবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক দান করবেন। এবার আল্লাহ পাকের সাহায্য নেমে আসলো, ওই দুই মেয়ের মধ্যে একজন হেঁটে হেঁটে চলে আসে। এবার এই মেয়ের হাঁটা সম্পর্কেও কোরআন কথা বলেছে, সুবহানাল্লাহ। এই মেয়ে কিভাবে হেঁটে এসেছে, এই হাঁটার বর্ণনাও কোরআন দিয়েছে। কোরআন বলেছে এই মেয়ে হেঁটে আসছে লাজুক পায়ে। কি পায়ে? এখন আপনি এই পুরো ওয়ার্ল্ডের মেয়েদের হাঁটা দেখেন, লজ্জা আছে? তাহলে মেয়েদের সাথে লজ্জা একটা গভীর সম্পর্ক আছে। এই মেয়ের প্রশংসা আল্লাহ পাক কোরআনে করলেন, লাজুক পায়ে, লাজুক ভঙ্গিতে, অবনত নয়নে সে হেঁটে আসে। এখন আপনি কেলে যান, গোটুখে আপনাদের টুইন টাওয়ারে যান, দেখেন সবার হাঁটার চলা দেখেন। হায়া লজ্জার কোনো বালাই আছে এখানে? আমি গত লেকচারে বলেছিলাম যে আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম, ইবলিস তাদের সাথে প্রথম যে আচরণ করেছে ফল খাওয়ানোর পরে, সেটা কি? তাদের গা থেকে পোশাক খুলে পড়ে গেছে, মানে নগ্ন করে দিয়েছে আমাদের পিতামাতাকে। মহাবিশ্ব নগ্ন করে দিয়েছে কে? ইবলিস। এখন এই পৃথিবীতে আমরা যারা নগ্নতার চর্চা করছি, তার কার এজেন্ট আমরা বুঝতে বাকি আছে? আমার কথা কি বুঝতে পারছেন কিনা? এই কানেকশন মেলানোর চেষ্টা করেন, ডটসগুলো মেলানোর চেষ্টা করেন। সামনে যাই প্রিয় ভাই, এই মেয়ে এসে বলছে, আমার বাবা আপনাকে ডাকেন, আমার বাবা আপনাকে ডাকছেন। তিনি গেলেন, বাবা শুআয়ব আলাইহিস সালাম। তখন এক বোন ইনডাইরেক্টলি বাবাকে বোঝাচ্ছে যে বিয়ে শাদী দিলে ভালো হয়। এক বোন বলছে যে আপনি তো তাকে পুরস্কৃত করতে চাচ্ছেন, তাহলে এইরকম কবিউন আমিন একজন মানুষকে সবচেয়ে ভালোভাবে পুরস্কৃত করা যায় তার যথাযোগ্য প্রতিদান দেওয়ার মধ্য দিয়ে। তো মেয়ের ইশারা বাবা বুঝেছেন, তিনি নিজের এক মেয়ের সাথে মুসা আলাইহিস সালাম বিয়ে দিলেন। সুবহানাল্লাহ। তবে শর্ত দিলেন, দেন মোহর কি? মোহর তো নাই। মোহর কি? এবার মোহর হচ্ছে 8 বছর তোমাকে আমার ফার্মে কাজ করতে হবে।
এটা আগেকার একটা স্টাইল ছিল সুন্নাহ, এটা এটা এখন নাই যদিও, আগে এরকম ছিল যে দেনমোহর দেওয়ার জন্য এই একটা পদ্ধতি ছিল। যেমন ইয়াকুব আলাইহিস সালামের ক্ষেত্রেও এরকম 7 বছরের কথা আসছে, তিনি 7 বছর তার শ্বশুরের ফার্মে কাজ করেছেন। এটা নতুন ছিল না ওই সময়, এটা কমন ছিল। এখন যেমন আমাদের দেশে কমন 10 লাখ টাকা মোহর হবে, 10,000 টাকা দিব, বাকিটা সব বাকি, তাই না? এরকম আর কি কমন কিছু বিষয় থাকে আর কি। আস্তাগফিরুল্লাহ, মাফ করুন। বলবে বাসরাতে, বলবে আমাকে মাফ করে দাও, শুরুতেই নিজের গায়রতহীনতার পরিচয় দিল। আবার এদিকে শ্বশুরের কাছে মাশাআল্লাহ মোটা অঙ্কের ডোনেশন নিতে চাচ্ছে, যৌতুক। বিয়ে আমাদের ওখানে মাশাআল্লাহ মানে কেনা বেচা, মেয়ে বিক্রি করতেছে আর ছেলে কিনতেছে। এবার 8 বছর পূর্ণ করা হলো, তিনি আরো 2 বছর 10 বছর পূর্ণ করলেন। এই 10 বছরে মুসা আলাইহিস সালাম নবী পরিবেশ পেলেন, অভিভাবক পেলেন, স্ত্রী পেলেন, প্রেমময়ী সন্তান ইত্যাদি সবকিছু। এবার আল্লাহ রাব্বুল আলামিন তাকে মিশরের দিকে যাওয়ার যে সময় তো এখন হয়ে গেছে, 10 বছর হয়ে গেছে, মিশরে যেতে হবে। যাওয়ার পথে স্ত্রীর প্রসব বেদনা উঠেছে। তখন মুসা আলাইহিস সালাম আগুন খুঁজছেন। আগুন কি খুঁজছেন ভাই? আগুন খুঁজতে তুর পাহাড়ের ওখানে গিয়ে দেখছেন যে আগুন গাছে জ্বলছে, সবুজ পাতার উপরে আগুন। তিনি অবাক। এই সময় আওয়াজ আসলো, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নী আনা রাব্বুক ফাখলা'না আলাইক ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাস তুয়া। মুসা, ইন্নানি আনা আল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। মানে এখানে অনেকগুলো কথা আছে, সূরা তাহার মধ্যে আছে। আওয়াজ চতুর্দিক থেকে ভেসে আসলো। মহান আল্লাহ রাব্বুল আলামিন তার শান অনুযায়ী, তার ইজ্জত অনুযায়ী তিনি যেভাবে কথা বলেন সেভাবে মুসা আলাইহিস সালামের সাথে কথা বললেন। আল্লাহু আকবার। বললেন, ইয়া মুসা, হে মুসা, ইন্নানি আনা আল্লাহ, নিশ্চয়ই আমি আল্লাহ, লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়া কোনো ইলাহ নাই, ফা'বুদনি, তুমি আমার ইবাদত করো, ওয়া আকিমিস সালাতা লিযিকরি, আমার ইবাদতের জন্য সালাত কায়েম করো, আমার জিকিরের জন্য সালাত কায়েম করো, আমার স্মরণের জন্য সালাত কায়েম করো। ফাখলা'না আলাইক, তোমার জুতা খুলে ফেলো, ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাস তুয়া, তুমি তুয়া উপত্যকায় আছো, পবিত্র তুয়া উপত্যকায় আছো। আদব শেখানো হলো। এভাবে অনেক কথোপকথন হলো। নবী মুসা আলাইহিস সালাম ভয় পেয়ে গেলেন এবং আল্লাহ পাক আরো কথা বললেন, ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, তোমার ডান হাত এটা কি? মুসা আলাইহিস সালাম বলছেন, ক্বালা হিয়া আসায়া আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গনামি ওয়া লিয়া ফিহা মাআরিব উখরা, এটা তো আমার লাঠি, এটা দিয়ে আমি ডালপালা পারি, আমার যে গবাদি পশু চড়াই। আল্লাহ পাক বলছেন যে ছুঁড়ে মারো, আলকিহা ইয়া মুসা, এটা ছুঁড়ে মারো। ফালকাহা, তিনি ছুঁড়ে মারলেন, ফাইদা হিয়া হাইয়াতুন তাসআ, এবং এটা ছোটাছুটি শুরু করলো, বড় একটা সাপ হয়ে গেল। সুবহানাল্লাহ। এগুলো কোনো গাল গল্প নয়, এগুলো আল্লাহ রাব্বুল আলামিনের মুজিজা, মুজিজাতুল কুবরা, এটা বড় মুজিজা। তিনি পিছনের দিকে দৌড়ানো শুরু করলেন সাপ দেখে, খাইফা ইয়াতারাক্কাব, মানে ভয়ে দৌড়ানো শুরু করলেন। আল্লাহ পাক বলছেন, লা ইয়াখাফু লাদাইনাল মুরসালিন, আমার কাছে রসুলগণ ভয় পায় না, তুমি ভয় পেও না, তুমি ওটাকে ধরো পিছন থেকে, সেটা আবার লাঠি হয়ে যাবে। পিছন থেকে হাত দেওয়া হলো, লাঠি হয়ে গেল। সুবহানাল্লাহ। এবার বলছে যে তুমি তোমার বগলের নিচে হাত ঢুকাও। মুসা আলাইহিস সালাম বগলে হাত ঢুকালেন, বের করলেন, হাত থেকে টর্চ লাইটের মতো আলো বের হওয়া শুরু। এটা দ্বিতীয় নিদর্শন। কেন দেয়া হলো নিদর্শন? এবার আল্লাহ পাক তার দায়িত্বটাকে বলছেন, তোমাকে নিদর্শনগুলো কেন দিলাম, তোমাকে মনোনীত কেন করলাম, কেন তোমাকে মনোনীত করলাম মুসা, তোমার কাজটা কি? তোমার কাজ এখন এটা, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, তুমি ফিরআউনের কাছে যাও। ফিরআউন সীমা লঙ্ঘন করেছে, মনে আছে ফিরআউনের কথা? সীমা লঙ্ঘন করেছে। তখন মুসা আলাইহিস সালাম তার অপারগতা প্রকাশ করছেন এভাবে। তিনি বলছেন, আল্লাহ, আমার তো জিহ্বায় জড়তা আছে, আর আমি তো ওখানে এক ব্যক্তি, আমার খুনের অভিযোগ আমার কাঁধে, আমি এখন কিভাবে কি করবো আল্লাহ? তখন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই দোয়াটা কর। কোন দোয়া? মুসা আলাইহিস সালাম বললেন, রব্বি ইশরাহ লি সাদরি, হে আল্লাহ, আমার বক্ষ প্রশস্ত করো, ওয়াসসির লি আমরি, আমার কাজকে সহজ করে দাও, ওয়াহলিল উকদাতাম মিন লিসানি, আমার জিহ্বার সমস্ত জড়তা দূর করে দাও, ইয়াফকাহু কাওলি, যাতে মানুষ আমার কথা বুঝতে পারে। আর আমার সাথে আমার পরিবারের মধ্য থেকে ওয়াজআলনি ওয়াজিরাম মিন আহলি, আমার পরিবারের মধ্যে একজন উজির আমাকে দাও, সাথী। হারুন আখি, আমার ভাই হারুনকে দান। সুবহানাল্লাহ। হারুন আলাইহিস সালামকে নবুয়ত দেওয়া হলো, দুজনকে আল্লাহ পাক এখন বলছেন, ইযহাবা ইলা ফিরআউন, তোমরা দুজন এখন ফিরআউনের কাছে যাও। ফাইন্নাহু তাগা ফাকুলা লাহু কাওলান লাইয়িনা, তবে তাকে গিয়ে কর্কশ ভাষায় কথা বলবে না, নরম স্বরে কথা বলবে,
দায়ীদের এখানে সুন্নাহ, দায়ীদের জন্য শিক্ষা আছে, দায়ী আলেম যারা মোবাল্লিগ তাদের শিক্ষা আছে। ফিরআউনের সামনে গিয়ে দাওয়াত দিলেও কিভাবে দিতে হবে? ফাকুল লাহু কাওলান লাইয়িনা, নম্রভাবে কথা বল। লাআল্লাহু, কেন নম্রতার সাথে? লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা, হয়তোবা নম্রতা প্রদর্শন করলে সে উপদেশ গ্রহণ করতে পারে, অথবা সে আল্লাহকে ভয় করতেও পারে। আল্লাহ পাক তো আগে থেকে জানেন সে ঈমান আনবে না, তারপরেও আমাদের আদব শিখাচ্ছেন আল্লাহ পাক। তারা দুজন চলে গেলেন, দাওয়াত দিলেন। ফিরআউন মশকরা করছে, ওয়ামা রব্বুকুমা ইয়া মূসা, তোমাদের দুজনের রব আবার কে? হ্যাঁ, মূসা আলাইহিস সালাম বুঝাচ্ছেন, রব্বি আল্লাযী, আমার রব সেই রব যিনি জীবিতকে মৃত করেন, মৃতকে জীবিত করেন, ইত্যাদি। মানে যার হুকুম ছাড়া একটা গাছের পাতাও নড়ে না, যিনি মাটি থেকে সব উৎপন্ন করেন, বৃষ্টি বর্ষণ করেন, সব বুঝালেন। ফিরআউনের বক্তব্য তখন এটাই ছিল, তোমাদের কাছে কি কোন নিদর্শন আছে? কোন আয়াত নিদর্শন আছে? হ্যাঁ, নিদর্শন আছে। কি? লাঠি ছুঁড়ে মারলেন, সাপ হয়ে গেল। এখন ফিরআউন বলছে এটা তো জাদু, এটা কি? আমার জাদুকররাও এটা পারে, জাদুকর থেকে ডেকে না হলো, জাদুকররাও লাঠি ছুঁড়ে মারলো, সাপ হয়ে যাচ্ছে। কিন্তু এই বড় সাপ ওদের সব সাপকে খেয়ে ফেললো। তখন ফিরআউন কিন্তু ভয় পেয়ে গিয়েছে। এরপরেও এই হাত বের করে আলোর এই নিদর্শন দেখানো হলো, তাওহীদের দাওয়াত দেওয়া হলো, ফিরআউনকে ভয় করতে বলা হলো, ফিরআউনকে সতর্ক করা হলো যে আমার রব, আপনার রব, সবার রব হচ্ছেন আল্লাহ। সব কিছু বোঝানো হলো, কিন্তু ফিরআউন এই কোনো কথাই গ্রহণ করল না। এরপরে সে বনু ইসরাইলকে ডিভাইড অ্যান্ড রুল করলো। ডিভাইড অ্যান্ড রুল মানে ওদেরকে ভাগ করতো এবং রুল করতো, ঠিক যেটা এখনকার গ্লোবাল অ্যাফেয়ার্সে করা হচ্ছে। ডিভাইড অ্যান্ড রুল, আমাদেরকে তারা ভাগ করে দিয়েছে, আমাদের পুরো কমিউনিটি, গ্লোবাল মুসলিম কমিউনিটিকে তারা ভাগ করে দিয়েছে এবং রুল শাসন করছে। এবং কারো গায়ে আঘাত লাগলে আরেকজন গিয়ে সেই ব্যথা নিরসন করতে চায় না, বরং অপেক্ষা করে আমার গায়ে তো আর আসে নাই, তার গায়ে আসছে। ঠিক আছে, ব্যাপারটা এটা শুধু গ্লোবাল অ্যাফেয়ার্স না, এটা সবখানে, একটা রাষ্ট্রের ভিতরেও ঢুকে গেছে। ওই ভাইকে বলছে বলুক, আমাকে তো আর কিছু করে নাই, ওকে গায়েব করে ফেলুক, আমাকে তো আর কিছু করে নাই, ও ভিতরে গেছে, আমাকে তো কিছু বলে নাই। এই আচরণের কারণে আস্তে 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 মুসলিমদের শক্তি সব সংকুচিত হয়ে আসে। এটা নতুন কোনো বিষয় না, ফিরআউনের সুন্নত এটা, ডিভাইড অ্যান্ড রুল, যেটা ব্রিটিশরা করে গেছে সারা ওয়ার্ল্ডে। সুবহানাল্লাহ, দেখুন সবকিছু ওরা কোরআন থেকেই নিচ্ছে মনে হচ্ছে আমার কাছে। এখন একটা দুইটা না, নয়টা পরীক্ষা ফিরআউনকে করা হলো। মুসা আলাইহিস সালাম যখন বলেন, দোয়া করেন, তখন গজব উঠে যায়। ফিরআউন তখন এসে বলে যে ঠিক আছে, তুমি দোয়া করো, তাহলে আমরা বনু ইসরাইলকে ছেড়ে দেব। যখনই মুসা আলাইহিস সালাম দোয়া করে, গজব উঠে যায়, সে আর বনু ইসরাইলকে ছাড়ে না। এখন এভাবে 9টার বর্ণনা আসছে। একবার আসছে পঙ্গপালের শাস্তি, একবার আসছে ব্যাঙের শাস্তি, একবার আসছে মহামারীর শাস্তি, একবার আসছে উকুনের শাস্তি, একবার রক্তের নদী। এরকম 9টা আযাব আল্লাহ পাক দিয়েছেন কাদেরকে? এই ফিরআউনের সম্বন্ধে। সর্বশেষ, আমি লম্বা করলাম না, সর্বশেষ যেটা হয়েছে, কারণ আমি কনক্লুশনে কিছু পয়েন্ট বলব। সবশেষে যেটা হলো 20 বছর, কত বছর? প্রায় 20 বছর জুলুম করলো ফিরআউন দাওয়াত পাওয়ার পরে। প্রায় 20 বছর। দাওয়াত পাওয়ার আগের কথা তো বাদ, ইসলামের দাওয়াত পাওয়ার প্রায় 20টা বছর সে বনু ইসরাইলকে এভাবেই টর্চার করতে থাকলো। 9টা নিদর্শন আসলো, কোনোটাই সে গ্রহণ করলো না। এবং সর্বশেষ তার কল ছিল যে আমি ছাড়া তোমাদের কোনো রব আছে এটা আমি জানি না। এবং সূরা নাবার মধ্যে আল্লাহ বলেছেন যে ফিরআউন বলেছিল আনা রাব্বুকুমুল আ'লা, আমি তোমাদের মহান রব। এই ছিল ফিরআউনের শেষ স্টেটমেন্ট। এবার মুসা আলাইহিস সালাম বনু ইসরাইলকে নিয়ে চলে যাচ্ছেন মিশর থেকে। ফিরআউন দলবলে ধাওয়া করছে, সামনে সাগর আর পিছনে ফিরআউনের বাহিনী। মুসা আলাইহিস সালাম এখানে বনু ইসরাইলকে নিয়ে একটা রিম রক বলি আমরা, যেটা পাহাড়ে উঠতে সামনে যেতে না পারে, পিছনে যেতে না পারে, এরকম একটা অবস্থা। এই সময়ে মুসা আলাইহিস সালামের গোত্রের কিছু মানুষ বলেছিল যে ইয়া মুসা ইন্না লামুদরাকুন, হে মুসা আমরা তো ধরা পড়ে গেলাম, আমরা মনে হচ্ছে ধরা পড়ে গেলাম। এই অবস্থাতে মুসা আলাইহিস সালাম বলেছিলেন, একটু বোঝার চেষ্টা করেন, পিছনে ফিরআউনের বিশাল বাহিনী, সামনে সমুদ্র, যাওয়ার কোনো জায়গা নাই, একদম কোনো জায়গা নেই, খালি চোখে কোনো জায়গা দেখা যাচ্ছে না। ওই সময় খালি চোখে, বাহ্যিক চোখ দিয়ে কোনো উপায় দেখা যাচ্ছে না।
বাহ্যিক চোখে ওই সময় কোনো উপায় দেখা যাচ্ছে না নিষ্কৃতির, নাজাতের। ঠিক এখন সারা ওয়ার্ল্ডে বাহ্যিক চোখে মুসলিমদের নাজাতের কোনো পথ দেখা যাচ্ছে না। বাহ্যিক চোখ দিয়ে কি করবে মুসলিমরা? খালি পড়াশোনা করবে, না কমিউনিটি করবে, না জিহাদ করবে, নাকি তাগুতের এগেনস্টে লড়বে? কি করবে মুসলিমরা? নাকি সারাদিন বসে বসে মসজিদে তাসবিহ টিপবে আর নামাজি পড়বে? কি করবে মুসলিম? বাহ্যিক চোখ দিয়ে এখানেও কোনো ফয়সালা দেখা যাচ্ছে না। তখন আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে একটা পরীক্ষাও নিলেন। একজন বলছে ইন্নালা মুদরাকুন, আমরা ধরা পড়ে গিয়েছি। মুসা আলাইহিস সালাম তখন বলছেন দৃঢ় চিত্তে, কাল্লা কাল্লা, কখনো না, ইন্না রব্বি মাইয়া সায়াহদিন, নিশ্চয়ই আমার রব আমার সাথে আছেন, তিনি আমাকে পথ দেখাবেন। তাহলে আজকেও মুসলিমদের সারা ওয়ার্ল্ড ওয়াইড এই চেতনাই থাকা উচিত যে কাল্লা, কখনো না। আল্লাহ ইন্না রব্বুনা মা'ানা, নিশ্চয়ই আমাদের রব আমাদের সাথে আছেন, তিনি আমাদেরকে পথ দেখাবেন ইনশাআল্লাহ। এই পথই আমরা চাই, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তাই না? সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এই বাস যখন আপনি পুরো দমে আল্লাহর উপর তাওয়াক্কুল করে ফেলবেন, তখনই তো আল্লাহ রাব্বুল আলামিনের নুসরা নেমে আসবে। বদরের মাঠে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত তুলে দোয়া করছে, আল্লাহ এই 313 জন মুসলিম যদি আজকে শেষ হয়ে যায়, ইসলামের নাম নেওয়ার কেউ থাকবে না। দোয়া করতে করতে চাদরটা পর্যন্ত পড়ে গেল। আবু বকর সিদ্দিক দৌড়ে এসে চাদর উঠাই দিলেন, দিয়ে কান্না জড়িত কণ্ঠে বলছেন, হাসবুকা ইয়া রাসূলুল্লাহ, যথেষ্ট হয়েছে আল্লাহ রাসূল, যথেষ্ট হয়েছে, আর দোয়া করার দরকার নেই। ইনশাআল্লাহ আল্লাহ সাহায্য নেমে আসবে। আল্লাহ পাকের সাহায্য নেমে আসলো, হাজার হাজার ফেরেশতা আল্লাহ নামিয়ে দিলেন বদরের মাঠে। আপনি দেখুন যে সুবহানাল্লাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করছেন আবু বকর সিদ্দিককে সাথে নিয়ে। মনে আছে গারে সাওরের ঘটনা? সবাই ঘিরে ফেলেছে, এমনকি নিচ থেকে উপর ওদের পা দেখা যাচ্ছে। আবু বকর সিদ্দিক বলছেন যে ইন্না মুদরাকুন, আমরা ধরা পড়ে গেলাম ইয়া রাসূলুল্লাহ। একই কথা কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই একই কথাই বলছিলেন, লা তাহজান, তুমি দুশ্চিন্তা করো না, ইন্নাল্লাহা মা'ানা, আল্লাহ আমাদের সাথে আছেন। ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সাথে আছেন। তবে কাদের সাথে আল্লাহ থাকবেন? যারা নামাজ পড়ে না, যারা নামাজ পড়ে না, যারা তাওহীদ শিখে না, সুন্নতের উপর আমল করে না, যারা রিবা খোর, যারা মাদক দ্রব্য সেবন করে, জিনা করে, পর্নোগ্রাফি দেখে, যে বেপরদায় চলে, এদের সাথে আল্লাহ থাকবেন। আমরা যদি আমাদের অবস্থান উন্নত করতে না পারি, আমাদের দ্বারা উম্মার বিজয় হবে না, ফুল স্টপ। আমরা যদি আমাদের অবস্থান উন্নত করতে না পারি, মানে এই যুগের আবু বকর, ওমর, ওসমান, আলী হতে না পারি, আমাদের দ্বারা বিজয় হবে। আপনি যত টাকা ঢালেন না কেন, যত বড় সংগঠন করেন না কেন, যত পলিটিক্যাল অ্যাফেয়ার্স ডিল করেন না কেন, যতক্ষণ এ যুগের আবু বকর, ওমর, ওসমান, আলী আমরা হতে না পারছি, আমাদের হাতে বিজয় আসবে। প্রথম কাজটা এখানে ভাই, প্রিয় ভাইয়েরা, রাগ করছেন নাকি কথায়? আমাদের প্রথম কাজটা এখানে, প্রথম কাজটা এখানে। ফ্যান্টাসির কোনো মূল্য নাই এখন। আইওয়াস, শোডাউন, শো অফ, ফ্যান্টাসি, অনলাইন, ফেসবুক, কিচ্ছু নাই। বিশ্বাস করে গেলে কিচ্ছু না, কিচ্ছু হবে না এগুলো দিয়ে। কনস্ট্রাকটিভ কাজ না থাকলে, ইমান, আমল, তাওহীদ, সুন্নাহ, সেরকম জজবা, সেরকম ইউনিটি, আল্লাহর পথে মাল খরচের প্রেরণা, মুসলিমদেরকে সহযোগিতা করার বড় মানসিকতা, একটা ব্রড মাইন্ডেড চিন্তা ভাবনা, এগুলো না থাকলে কোনো সময় এখানে সাহায্য নেমে আসছিল না। ওই গারে শহরে কি তারা ধরা পড়েছিলেন? লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, ভয় পেও না, আল্লাহ আমাদের সাথে আছেন। আল্লাহ কি সাথে ছিলেন না? ঠিক একই কথা মুসা আলাইহিস সালাম বলছেন, কাল্লা, কখনো না, ইন্না রব্বি মা'িয়া সায়াহদিন, আমার রব আমার সাথে আছেন, আমার রব আমার সাথে আছেন, তিনি আমাকে পথ দেখাবেন। বলার সাথে সাথে মনে আছে ওই যে নমরুদ যখন ইব্রাহিমকে ফেলে দিচ্ছে আগুনে, জিবরিল আমিন এসে বলছেন, হাজাতুকা ইনদি, আপনার কোনো প্রয়োজন আছে আমার কাছে? ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে পড়তে পড়তে বলছেন, হাসবি আল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, আল্লাহ আমার জন্য যথেষ্ট, তিনিই আমার উত্তম অভিভাবক, দরকার নেই আমার। বলার সাথে সাথেই ইয়া নার কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন ঠান্ডা হয়ে যাবে। আমার বান্দা আমাকে ডেকেছে, তার কোনো পথ নাই চোখের সামনে খোলা, এখন আমার বান্দা আমাকে ডেকেছে, আমার উপর ফরজিয়াত আমার বান্দাকে এখন সাহায্য করা, এটা আমার হক, আমার বান্দাকে সাহায্য করা। ওয়া কানা হাক্কান আলাইনা নুনজিল মুমিনিন, আমার হক হচ্ছে, আল্লাহ বলছেন আমার হক মুমিন বান্দাদেরকে নাজাত দেওয়াটা আমার হক। তাহলে ওই যে সাহায্য এসেছে ওই নমরুদের ওখানে আগুন পরীক্ষায়, একই সাহায্য আসছে গারে শহরে, বদরের মাঠে, উহুদে, খায়বারে খন্দকে, এই সাহায্য নেমে আসতো মুসা আলাইহিস সালামের কাছে। কি সাহায্য? লাঠি ছুঁড়ে মারো, 12টা, একটা দুটা 12টা রাস্তা হয়েছে সাগর ভাগ হয়েছে। এটা কি আসলেই পসিবল? এখনকার সায়েন্সকে এটাকে পেনিট্রেট করতে পারবে? আমরা তো সায়েন্সকে ইলাহ বানিয়ে নিয়েছি। ও যখন কিছু বলে হ্যাঁ, আমরা বলি হ্যাঁ, ও বলে না, আমরা বলি না। বিশ্বাস করেন? ও যখন সায়েন্স যখন কোনো কিছুকে বলে হ্যাঁ এটা ঠিক, আমরা বলি ঠিক ঠিক ঠিক।
যখন সায়েন্স বলে এটা বেঠিক, আমরা বলি না বেঠিক বেঠিক। আমরা কোরআন হাদিসকে সায়েন্স দিয়ে মূল্যায়ন করছি, সুবহানাল্লাহ। এখন নামাজ পড়তে গেলে মানুষ সায়েন্টিফিক ব্যাখ্যা খোঁজে, রোজা রাখা সায়েন্টিফিক ব্যাখ্যা খোঁজে। ব্যাখ্যা থাকতে পারে, আমার জানার দরকার নেই। আমাকে আল্লাহ হুকুম করেছেন, এটাই আমার কাজ। ব্যাখ্যা থাক না থাক সেটা আমার জানার দরকারও নাই। হ্যাঁ, থাকতে পারে, নাও থাকতে পারে, সব আমার বুঝে আসবে না, কিছু আসবে কিছু আসবে না। আমরা কোনো কোনো ক্ষেত্রে এটাকে টেকনোলজিকে আমাদের ইলাহ বানিয়ে নিচ্ছি। আপনি বিশ্বাস করেন, আমি আল্লাহর কসম করে বলছি, আজকে যদি নাসা বলে যে পৃথিবী থেকে লক্ষ কোটি আলোকবর্ষ দূরে একটা গ্রহের সন্ধান পাওয়া গেছে, ওখানে হুর পড়ি আছে, সোনা দানা আছে, মাটি হচ্ছে মিশকের আম্বরের, এই সেই, মানুষ বিশ্বাস করে হ্যাঁ এরকম কোনো গ্রহ থাকতে পারে? বিশ্বাস করবে কি না? অনেস্টলি বলেন। আল্লাহ পাক কোরআনে 1400 বছর আগে বলেছেন, তার আগের ধর্মগ্রন্থেও বলেছেন জান্নাত আল্লাহ সৃষ্টি করেছেন। মানুষ বিশ্বাস করে না। নাস্তিকরা বলে, টিটকারি মারে নাস্তিকরা, মৌলবাদীরা, মোল্লারা কি বলে, এই যুগে এগুলো বিশ্বাস করে মানুষ? নাউজুবিল্লাহ। নাসা যদি বলে বহু দূরে একটা গ্রহ আছে বিশাল বড়, ওখানে একটা পাথর ফেললে নিচে যেতে 70,000 বছর সময় লাগবে, মানুষ বলে হ্যাঁ এমন কোনো গ্রহ থাকতে পারে? নাম দিয়ে দিবে একটা XYZ ডট 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 ডট, দিল একটা কিছু, এরকম নাম হয় না, KLR এর কিছু নাম দিয়ে দিবে। তো আল্লাহ পাক জাহান্নামের কথা বলছেন, মানুষ বিশ্বাস করে না। তো প্রিয় ভাইরা, এই জায়গায় সায়েন্স ব্যাখ্যা করতে পারবে না। 12টা রাস্তা হয়ে গেছে, 12টা গোত্র পার হয়ে গেল। ফেরাউন দলবল নিয়ে পার হতে চাচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন ওই জায়গায় ডুবিয়ে দিলেন। ডোবার সময় ফেরাউন ঈমান এনেছিল, এটা অনেকে আমরা জানি না কেন। ডোবার সময় ফেরাউন বলছে আমানতু বিরাব্বি হারুন ওয়া মূসা। এই জায়গা থেকে আমি কনক্লুশনের দিকে যাব, একটু মনোযোগ দিন। ফেরাউন বলছে আমানতু বিরাব্বি হারুন ওয়া মূসা, কখন বলছে? ডোবার সময়। ওই সময় ফেরেশতারা তার মুখে কাদা নিক্ষেপ করছিলেন, এটা হাদিসে আসছে। কারণ কাফের, ফাসিক, জালেম, এরকম মুনাফিক মউতের সময় ফেরেশতারা মুখের উপরে প্রচন্ড জোরে আঘাত করতে থাকে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। পিঠের পিছনে, চেহারায়, কপালে। সূরা মুহাম্মদ পড়ে দেখুন, ইয়াদরিবুনা উজুহাহুম ওয়া আদবারহুম। ফেরাউনকে এই কাজ করা হচ্ছিল, কিন্তু তখনও জিবরিল আমিন, তখনও তিনি একটু কনসিয়াস, যদি এখন আল্লাহ তার তওবা কবুল করে ফেলেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা কেন তওবা করতে দেরি করছি? আজকে থেকে জীবনটাকে ঢেলে সাজাবো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন। নিজের জীবন, নিজের ছেলে মেয়েদের জীবন, নিজের পরিবারের জীবন, আমাদের সমাজের জীবন, এবং বড় স্বপ্ন দেখবো, আল্লাহর জমিনে দিন কায়েম করব, তারপর মরবো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, আমিন। এবার আসুন ভাই, আল্লাহ পাক তওবা কবুল করলেন না। আল্লাহ পাক বললেন আল আন, এখন, আল আন, এখন, আল আন, এখন, লাকাদ আসাইতা মিন ক্বাবল, এর পূর্বে তুমি তো সারা জীবন আমার অবাধ্যতা করে গিয়েছো। আজকে কি করব শোনো, আল ইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিক, আজকে তো আমি তোমাকে ক্ষমা করছি না, বরং আজকের থেকে আমি তোমার এই যে বডি, তোমার দেহ বাদান, এটাকে প্রিজার্ভ করব, সংরক্ষণ করব। কেন সংরক্ষণ করব? এই বডিটা কোথায় আছে ভাই এখন? ফ্রান্সে না মিশরে? আচ্ছা, এখন মিশরে না? আচ্ছা, আমি মাঝখানে শুনেছিলাম এটা রিসার্চের জন্য মনে হয় ফ্রান্সে নেওয়া হচ্ছে, মেবি। আমি ভাবছিলাম, পারিবারিক মিটিংয়ে বলছিলাম যে এই সভ্যতাটা একদিন ধ্বংস হয়ে যাবে, দেখে নিন। এই সিভিলাইজেশনটা একদিন ধ্বংস হয়ে যাবে, দেখে নিন। যারা ফেরাউনকে রাষ্ট্রীয় মর্যাদা দেওয়ার চেষ্টা করতেছে, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ মাফ করুন। কেন তোমার দেহটাকে আমি সংরক্ষণ করলাম? আল ইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা, তোমার দেহটাকে আজকে আমি প্রিজার্ভ করে রাখবো। কেন? লিতাকুনা লিমান খালফাকা, তোমার এই যে ডেথ, এর পরে যত ফেরাউন পৃথিবীতে আসবে, তোমার মতো যত মানুষ পৃথিবীতে আসবে, তাদের সবার জন্য তুমি হবে নিদর্শন, আইডল। তাহলে ফেরাউনের বডিটাকে প্রিজার্ভ করা হয়েছে কেন ভাই? যাতে ফেরাউনি চরিত্র যাদের মধ্যে আছে তাদেরকে আল্লাহ পাক এর মধ্য দিয়ে শিক্ষা দিতে পারে। এছাড়া কোনো কারণ আছে? এটা কি আমাদের দেখার কোনো বিষয়? বরকত আছে কোনো? সুবহানাল্লাহ। এখন আপনাকে আমি একটু কনক্লুশনের দিকে নিয়ে আসি। মানুষ জানতো না এই বডিটা কোথায় আছে। সাহাবীদের যুগে কি বডি বের হয়েছিল? মুরাদ ভাই, সাহাবীর যুগে কি বডিটা বের হয়েছিল? তাবেঈনদের যুগে, 4 ইমামের যুগে, ইমাম বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ, তাদের যুগে, উমাইয়া খেলাফত 93 ইয়ার্স, আব্বাসীয়দের সময়
প্রায় 550 বছর। এই 550 বছরও আসছিল? আসে না। ফাতেমি সাম্রাজ্য চলে গেছে, কর্ডোভার ইসলামিক সাম্রাজ্য চলে গেছে, মোগলদের সময় চলে গেছে, এই তো আফগানদের সময় চলে গেছে, ইভেন অটোমান এম্পায়ার, এই যে ওসমানীয় খেলাফত আর্তুগরুল গাজীর ছেলে উসমানের হাত দিয়ে, এই যে প্রায় কত বছর, প্রায় তো এটা 500 বছর মতো হবে না, 500 বছর প্লাস মাইনাস। এই সময়গুলো, এই যে প্রায় আমরা 1445 হিজরি কথা বললাম, আপনি 1300 হিজরি, 1300 প্লাস হিজরিতে আপনি এই বডিটা পাবেন। আমরা দেখি নাই, বিশ্ববাসী দেখে নাই। ইংরেজি কত সনে এটা আবিষ্কৃত হলো, কে উদ্ধার করলো, কোত্থেকে আসলো? আমি ছোটোখাটো ভাঙাচোরা গবেষণা করে দেখেছি 1897 সালের দিকে এটা উদ্ধার হয়েছে, পাওয়া গেছে 1897 সালে। আর এটাকে প্রিজার্ভ করে করে আরও প্রমাণ করা হয়েছে। প্রমাণ করতে সময় লেগেছে, এটা সেই রেমেসিস টুয়েরি মমি, এটা সময় লেগেছে আরও প্রায় 10-15 বছর, প্রায় 1912 সাল ধরা হয়। 1912 সাল থেকে এটা প্রমাণিত হয়েছে এটাই সেই ব্যক্তির মমি। কোন ব্যক্তি? ফিরআউন, যে এই পৃথিবীর সবচেয়ে বড় কাফের, সবচেয়ে বড় জালেম, সবচেয়ে বড় ফাসিক, সবচেয়ে বড় মুনাফিক, সবচেয়ে বড় আল্লাহদ্রোহী। আর আল্লাহ পাক তাকে কেন রেখেছেন? লিতাকুনা লিমান খালফাকা আয়া, যাতে তুমি তোমার পরবর্তীদের জন্য নিদর্শন হতে পারো। দ্যাটস অল। তাহলে আমরা পেলাম কবে? 1897 অথবা প্লাস মাইনাস 1912। এখন আপনাকে আমি 1912-এর পর থেকে সারা ওয়ার্ল্ডে কি হয়েছে? 1912, 1917-এর পর থেকে সারা ওয়ার্ল্ডে কি হয়েছে আপনি খেয়াল করবেন। অটোম্যানদের খেলাফা গন, কেস ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার অটোম্যান খেলাফা গন, চলে আসলো নতুন একটা রেভলিউশন, ইউরোপিয়ান রেভলিউশন। আমি বলি যে দি ফার্স্ট গ্রুপ অফ গগ অ্যান্ড ম্যাগগ, স্পেশালি আমি স্পেসিফিকলি বলি না, বলি যে এদের মধ্যে ইয়াজুজ আর মাজুজের খাসলত আছে। আমি বলছি না এরাই ইয়াজুজ মাজুজ, এই কথাটা আমি বলছি না। আমি বলছি এদের মধ্যে মাস্ট বি, অবভিয়াসলি 100% ইয়াজুজ মাজুজের খাসলত আছে, চরিত্র আছে। এবং এই হাদিসটা আমার মধ্যে আমার ইয়াকিন হয়ে গেছে আপনাদের কে এলে এসে, যখন আমি ওই 21 নিচে বসে কফি খাচ্ছিলাম, আমার ইয়াকিন হয়ে গেছে যে এদের মধ্যে ইয়াজুজ মাজুজের খাসলত আছেই আছে। পরে আমি হাদিসটা আপনাদেরকে শোনাবো শেষে, পরে শোনাবো। এবার শোনেন, এই 1917 থেকে আপনি দেখবেন খেলাফা গন, নতুন রেভলিউশন কাম ফ্রম ইউরোপিয়ান সিভিলাইজেশন। আচ্ছা, তারপরে এই 1970 থেকে দেখবেন আপনি প্যালেস্টাইন গন, জেরুজালেম গন। আর মুসা, ফেরাউন, এর সাথে বনু ইসরায়েলের সম্পর্ক আছে কিনা? আর বনু ইসরায়েলের সাথে আমাদের সম্পর্ক আছে কিনা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের কয়েকদিন আগ পর্যন্ত তিনি বলেছিলেন যে ইহুদিদেরকে আমার জাজিরাতুল আরব থেকে বের করে দিবে, বলেছিলেন কিনা? বনু কুরাইজা, বনু কাইনুকা, বনু নাজির, যাদের কথা বললাম, সবার সাথে যুদ্ধ হয়েছে কিনা? খায়বারের যুদ্ধ, আলী রাদিয়াল্লাহু আনহু ফাত হয়েছে কিনা? তাদের সাথে আমাদের কি মিউচুয়াল সম্পর্ক ছিল না কনফ্লিক্ট ছিল? এবং সবচেয়ে বেশি শত্রুতা কারা পোষণ করেছিল আমাদের প্রতি? খ্রিস্টানরা, আমাদের হিন্দু ভাইরা, মুশরিকরা, মুনাফিকরা, না ইহুদিরা? মিলাতে পারবেন আপনি? তার মানে, এবং শেষ জামানায় তারাই আমাদের জায়গা দখল করে আছে এবং তারাই আমাদের ভাইদের উপর নির্যাতন করছে এবং তারা দাবি করছে আমরাই সেই বনু ইসরাইল। নাউজুবিল্লাহ। 1917-এর পরে এগুলো রিমার্চ করেছে। অটোম্যান এম্পায়ার ডিফিটের পরে প্যালেস্টাইন আমাদের হাত থেকে চলে গেছে এবং জেরুজালেম, এই পবিত্র জায়গা যেখান থেকে শেষ জামানায় 40 বছর ঈসা আলাইহিস সালাম খেলাফা এস্টাবলিশ করবেন, সেই জায়গা আমাদের হাত থেকে চলে গেছে। এর আগ পর্যন্ত কি এভাবে কখনো চলে গিয়েছিল? কখনো। উমর রাদিয়াল্লাহু আনহুর সময় বিজয় হয়েছে, সালাউদ্দিন আইয়ুবের সময় হয়েছে, আরও অনেক সময়, জাহের বারবারসের সময় হয়েছে, অনেক সময় হয়েছে। কিন্তু এভাবে কখনো পুরোপুরিভাবে হাত থেকে আমাদের চলে যায়। শুধু কি চলেই গিয়েছে, বরং 1917-এর পর থেকে তারা সারা ওয়ার্ল্ডের সমস্ত জিউসদেরকে ওই জায়গায় একত্রিত করে ফেলেছে। এই ঘটনা কি ইতিহাসে কখনো হয়েছিল কিনা? আপনি একটু হিস্ট্রি ঘেটে দেখেন। 1917-এর পরে, 1920-এর আগে কখনো এভাবে পুরো ওয়ার্ল্ডের জিউসরাকে একটা জায়গায় ঘাঁটি গাড়তে পেরেছিল কি না? শুধু কি ঘাঁটি গেড়েছে, না তারা সেখানে একটা স্টেটও কায়েম করেছে? শুধু কি স্টেট কায়েম করেছে, নাকি তারা সেখানে শক্তিশালী হয়েছে? বলেন, তার শক্তিশালী হয়েছে কিনা? এবং সারা ওয়ার্ল্ডের বড় বড় ডিপার্টমেন্টগুলো, পলিটিক্স, ইকোনমিক্স, ব্যাংকিং সিস্টেম, ফাইন্যান্স, আপনার মিলিটারি অ্যাফেয়ার্স, পারমাণবিক নিউক্লিয়ার ওয়েপন্স এবং টেকনোলজি, এগুলো কাদের হাতে? বলেন, ওদের হাতে কিনা? এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এভাবেই হয়তো পরিকল্পনা। ওই যে বললাম 1920
আর 1897 এই সময়ের মধ্যেই সারা ওয়ার্ল্ডে একটা রেভলিউশনও ফর্ম করেছিল, এর নাম জায়নিস্ট মুভমেন্ট। এর নাম কি? জায়নিস্ট মুভমেন্ট। এই জায়নিজমটা উত্থান হয়েছে এই 1897-এর সময় থেকে, যখন ফেরাউনের মমি পাওয়া গেছে তখন। আর ফেরাউনকে কাদের জন্য নিদর্শন করা হচ্ছে? জালেমদের জন্য। আর এরা সারা বিশ্বে জুলুম করছে। অতএব ফেরাউনের এই বডিটা এই পুরো সম্প্রদায়ের জন্য একটা বড় নিদর্শন হয়ে আছে এখন পর্যন্ত। এবার লাস্ট এই 17 থেকে আপনি 2023 পর্যন্ত হিসেব করে দেখেন, কনক্লুশন বলি, হিসেব করে দেখবেন আমরা আমাদের খিলাফা হারিয়ে ফেলেছি। মুসলিম উম্মাকে বিটস অ্যান্ড পিসেস অনেকগুলো কান্ট্রিতে ভাগ করে দেওয়া হয়েছে। প্রত্যেকটা কান্ট্রির মধ্যে মাশাআল্লাহ সেকুলারিজম, ডেমোক্রেসি, ন্যাশনালিজম, কমিউনিজম ছড়িয়ে পড়েছে। ধর্মতাত্ত্বিক শিক্ষাগুলোকে কমানো হয়েছে। আপনার ইকোনমিক সেকশনে রিবাকে প্রমোট করা হয়েছে। পলিটিক্যাল অ্যাফেয়ার্সে আল্লাহ পাকের বিধানকে উঠিয়ে দিয়ে তাগুতি বিধান চালু করা হয়েছে, খোলামেলা বলছি। তারপরে পর্দা, বেহায়াপনা, জেনা, পর্নোগ্রাফি, এভরি সিঙ্গেল যে কুফর, হারাম যেগুলো কাবিরায়ের, কাবায়ের, এগুলোকে প্রমোট করা হয়েছে লাস্ট 100 বছর। আপনি হিস্ট্রি এই লাস্ট 100 বছরে আপনি আবু বকর, ওমর, ওসমান, আলীর সেই যুগ পাচ্ছেন না। ইভেন মুসলিমদের মধ্যে হাজারটা দলে দলে আমরা ভাগ হয়ে গেছি। শক্তি নাই, স্ট্রেংথ নাই, কাদা ছড়াছড়ি, গিবত, তহমত, হ্যাঁ, এক ভাইয়ের সমালোচনা করতে পারলে আরেকজন ক্রেডিট মনে করে, কে কার গলায় ছুরি চালাবে, এই তো চলছে। আবার ওয়ার্ল্ড ওয়াইড একজনকে মারলে আরেকজন হাসে, আমার গায়ে তো আসে না, ওর গায়ে আসছে, আসুক। আবার কেউ কেউ ওদের সাথে হাত মিলিয়ে কাজ করছে, কেউ ভিতরে মুনাফিক হয়ে যাচ্ছে, কেউ ভিতরে ইহুদিদের সাথে মিলে যাচ্ছে। এই তো চলছে সারা লাস্ট 100 বছর। এখন লাস্ট 100 বছরে এরা তাদের জায়গা থেকে কি শক্তিটা পেল? তারা পলিটিক্যালি স্ট্রং হলো, জেরুজালেম দখল করে ফেললো, আমাদের ভাইদের উপর নির্মম নির্যাতন চালাতে থাকলো। 4টা যুদ্ধ করেছে আরবরা, একটা তো জিততে পারেনি, একটা তো না। এবং পলিটিক্যাল পাওয়ার সাথে ইকোনমিক পাওয়ার গ্র্যাব করেছে। মিলিটারি অ্যাফেয়ার্স, অস্ত্রশস্ত্র, ফাইন্যান্স, এইটা সেটা সব কিছু ওদের কন্ট্রোলে। এরপরেও কি আমাদের বুঝতে বাকি থাকার উচিত যে আসলে এই যে শেষ জামানার দাজ্জাল, ইমাম মাহদী, ঈসা ইবনে মারইয়াম, এগুলো এই জায়গা কেন্দ্র করেই হবে? তাহলে এখন কি ওই দিকে আমরা যাচ্ছি না? এখন প্রিয় ভাইরা, পরিণতিটা একটু বলে কনক্লুশনে যাই। যে পরিণতি আল্লাহ রাব্বুল আলামিন এই যে মুসা আলাইহিস সালামের সাথে কনফ্লিক্ট করা ফেরাউনের হয়েছে, ফেরাউন এবং তার দলবলর হয়েছে, সেই একই পরিণতিকে রিপিট করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আবার এই জায়গায় একত্রিত করেছে। এখন কনক্লুশন হচ্ছে, আমরা আমাদের স্ট্রেংথ হারালেও তারা একটা ধোকার মধ্যে আছে, 1। 2, তারা যাকে করার পিছনে একটা কারণ হতে পারে, আল্লাহ ভালো জানেন, যে মাসিহুদ দাজ্জাল তাদেরকে নিয়েই সারা ওয়ার্ল্ডকে রুল করবে। এটা কিন্তু হাদিসে আসছে, মাসিহুদ দাজ্জাল যখন ওয়ার্ল্ডকে রুল করবে তখন তার সাথী হবে জিউস ভাই। এবং জিউসদের মধ্যে সবাই কিন্তু খারাপ না। কোন ইহুদি কোন খ্রিস্টানদের সম্পর্কে সতর্ক থাকতে বলেছেন আল্লাহ পাক আমাদের? লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ, যারা একে অপরের বন্ধু। ইহুদি নাসারাদের মধ্যে যারা একে অপরের বন্ধু, এদেরকেই আমরা বলছি জায়নিস্ট। খেয়াল করে দেখেন, এদের সম্পর্কে আল্লাহ পাক আমাদেরকে সতর্ক থাকতে বলছেন, তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করতে নিষেধ করছেন। আল্লাহ পাক আরও বলছেন, তোমরা যদি ওদিকে মুখ ফিরিয়ে নাও, ইয়াস্তাবদিল কওমান গায়রাকুম, আল্লাহ পাক অন্য কওমকে তোমাদের স্থলাভিষিক্ত করবেন। আল্লাহ পাক এটাও বলেছেন, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম, তোমাদের মধ্যে কেউ যদি ওদের দিকে মুখ ফিরায় সে তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। সূরা বাকারা পড়ে দেখেন, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদা ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবি'a মিল্লাতাহুম। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যতক্ষণ পর্যন্ত আপনি ইহুদি খ্রিস্টানদের মিল্লাত গ্রহণ না করছেন, তারা আপনার প্রতি সন্তুষ্ট হবে না। তো প্রিয় ভাই ও বোনেরা হয়তো নাই, প্রিয় ভাইরা, সর্বশেষ কথা হলো, তারা পুরো ওয়ার্ল্ড ওয়াইড মুসলিমদের উপরে যে আগ্রাসনগুলো চালিয়েছেন, প্রথমটা হচ্ছে নৈতিক। আমাদের নৈতিক জায়গাটা থেকে আমাদেরকে সরিয়ে ফেলা হচ্ছে। ইমানের ঘাটতি, প্রবলেমসগুলো বলছি, ইমানের ঘাটতি, নৈতিক স্থল, মানে আমরা অধঃপতন বলি যেটা, আমাদের মধ্যে ডিভাইডেশন, আমাদের পলিটিক্যাল অ্যাফেয়ার্স থেকে সরে আসা, আমাদের ইকোনমিক স্ট্রেংথগুলো কমে যাওয়া, আমাদের পরিবারগুলোর ভাঙন, আমাদের প্রজন্ম গড়ার ক্ষেত্রে আমরা ব্যর্থ হয়েছি, আমাদের নতুন নতুন প্রজন্ম করতে ব্যর্থ হয়েছে। ওয়ার্ল্ডকে ডিল করতে পারে এমন ওলামায়ে কেরামদের একটা শ্রেণী তৈরি করতে আমরা ব্যর্থ হয়েছি অনেক ক্ষেত্রে, যারা কোরআন সুন্নাহকে দিয়ে ওয়ার্ল্ডটাকে ডিল করতে পারে। তারপরে ওদের এজেন্ডাগুলো ফাইন্ড আউট করতে আমরা ব্যর্থ হয়েছি।
এবং ওরা কি মিশন নিয়ে সামনে যাচ্ছে? দে ওয়ান্ট টু রুল দ্য ওয়ার্ল্ড। তারা ওয়ার্ল্ডকে রুল করতে চায়। এই ওয়ার্ল্ডকে রুল করার জন্য এত কিছু। আশুরা মুহররমের শিক্ষার সাথে কত গভীর সম্পর্ক আছে এগুলা। মুহররম মাস কেন, কি হয়েছে এই মাসে, কাকে এই মাসে ডুবিয়ে দেওয়া হলো, তারা আবার কোথা থেকে রাইজ করলো এখানে, তাদের সাথে শেষ জামানে আমাদের কি সম্পর্ক, তাদের সাথে আমাদের শেষ জামানে কি সম্পর্ক, সেটা লাস্ট পয়েন্ট। সম্পর্কটা এই, তাদেরকে নিয়েই মসিহুদ দাজ্জাল সারা ওয়ার্ল্ডকে রুল করবে। এটা আপনি লিখে নেন, তাদেরকে নিয়েই মসিহুদ দাজ্জাল সারা ওয়ার্ল্ডকে রুল করবে এবং তার রুলিংসটা এত স্ট্রং হবে যে অনেক বড় থেকে বড় মুমিন ও ঈমান চলে যাওয়ার সম্ভাবনা আছে। এই কারণে পরিস্থিতি সম্পর্কে সচেতন থাকা, তাদের ফিতনাগুলো রিকগনাইজ করা এবং স্টাডি করা কুরআন সুন্নাহর সাথে এই জামানাকে মিলিয়ে এই যুগে আমাদের করণীয় কি, সামনে আমরা কীভাবে আগাবো। আমি যদি শর্ট করে কয়েকটা পয়েন্টস বলি, 1 নম্বরে আমি বলবো যে ভাই ইলম অর্জন করতে হবে, প্রচুর পড়াশোনা করতে হবে এবং কোরআন সুন্নাহর সাথে এই সমসাময়িক বিষয়টাকে মেলানোর চেষ্টা করতে হবে। এই আশুরা মুহররমের এই সিয়ামটা শুধুমাত্র একটা রোজা রাখার উৎসব না হোক, বরং এর পিছনের হিস্ট্রিটা আমরা ঘেটে দেখি, কাদের সাথে এগুলো জড়িত, কারা এখন আবার উঠে আসছে, কারা সারা ওয়ার্ল্ডটাকে আবার ডমিনেট করছে, কারা মুসলিমদেরকে এইভাবে নির্যাতন করছে এবং আমাদের করণীয় কি, এগুলো ফাইন্ড আউট করার চেষ্টা করি। ইন্ডিভিজুয়ালি আমরা সবাই ফিকির করি। ইলম অর্জনের সাথে দরকার ওলামায়ে কেরামের সাথে কানেকশন। একা একা পণ্ডিত হলে সমস্যা হয়ে যায়, ওলামায়ে কেরামের সাথে কানেকশনের দরকার আছে। প্রয়োজন যত ইলম অর্জন করছি এই অনুযায়ী আমল করা, আমলগুলো বাড়িয়ে দেওয়ার চেষ্টা করা। আমি যে বলেছি শুরুতে, এই যুগের আবু বকর, ওমর, ওসমান, আলী হতে হবে ইনশাআল্লাহ তাআলা। প্রয়োজন হালাল রিজিক, হারাম রিজিকের দিকে না যাওয়া, পর্দাটাকে শক্ত করে ধরার চেষ্টা করা, পারিবারিক মূল্যবোধ ঠিক করার চেষ্টা করা, মুসলিম কমিউনিটিগুলোর মধ্যে হৃদ্যতা, ভালোবাসা বাড়ানোর চেষ্টা করা, ওয়ার্ল্ড সম্পর্কে সচেতন থাকা এবং কখন কি পদক্ষেপ নেওয়া উচিত এটা ভাবতে থাকে। এবং যখন দাওয়া দিব আমরা সবাই দাওয়াতি কাজ করব, পার্ট টাইম হলেও সবাই দাওয়াতি কাজ করব এবং দাওয়াটা শুধুমাত্র প্রোটেস্ট্যান্ট ভার্সন অফ ইসলামের দাওয়াত হবে না, পুরো টোটাল ইসলামের দাওয়াতটা আমাদেরকে দিতে হবে। ইসলামের তাওহীদ থাকবে, সুন্নত থাকবে, শিরক বেদাত সব থাকবে, আপনাকে তাগুত কুফরও বুঝতে হবে, আপনাকে জিহাদ ইকামত দ্বীনও বুঝতে হবে, পুরো বিষয়গুলোই থাকবে দাওয়াতের অংশ ইনশাআল্লাহ। এরপরে আমাদের যদি প্রজন্ম আমরা তৈরি করতে পারি, নিজেরা সচেতন হতে পারি, ইয়াং জেনারেশনকে বোঝাতে পারি, ইনশাআল্লাহ তখন আশুরার এই স্মৃতিগুলো সার্থক হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে পুরো চলমান এই বিশ্বের এই জায়নিস্টদের ফিতনাগুলো সম্পর্কে সচেতন রাখুন। আমি খুব গড় করে খেয়াল করে দেখবেন, সারা ওয়ার্ল্ডের যত মাদক, রিবা, পর্নোগ্রাফি, ব্যভিচার, ফ্রি মিক্সিং সব কিছুর কেন্দ্রবিন্দুর মধ্যে তারা আছে। এই জায়গাগুলো খুব ভালো করে ফাইন্ড আউট করবেন। আল্লাহ পাক আপনাদের চোখ খুলে দিন আমি। এবং তাদের প্রযুক্তিগত কিছু উন্নয়ন হয়তো আমরা নিতে পারেন, কিন্তু আদর্শিক বিষয়গুলো কখনো একমত করা যাচ্ছে না। যদি আমরা করতে চাই তাহলে আল্লাহ পাক আমাদেরকে মুনাফিকদের খাতায় নাম লেখাই দেবেন। আল্লাহ মাফ করুন। তো পরিস্থিতি সম্পর্কে সচেতন থাকা আমাদের প্রথম কর্তব্য, আল্লাহ পাক তৌফিক দান করুন। 2 নম্বর হচ্ছে বলেছে জ্ঞান অর্জন করা এবং বেশি বেশি আমল বাড়িয়ে দেওয়া, এই যুগের আবু বকর ওমর হওয়ার চেষ্টা করা, আল্লাহ তৌফিক দান করুন। পাশাপাশি আমাদের পারিবারিক মূল্যবোধ ঠিক করা এবং সন্তানদেরকে মানুষ করে যাওয়ার চেষ্টা করা। আরও বলবো পর্দাটাকে স্ট্রংলি ধরা এবং ওদের যে ফিতনাগুলো, স্পেশালি বলছি মাদক, পর্নোগ্রাফি, জিনা, ফ্রি মিক্সিং, পরকিয়া, এই যে আপনার রিবা, সুদ, এগুলো থেকে 100 হাত দূরে থাকার চেষ্টা করা এবং ইউনাইটেডলি মুসলিমদেরকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করা, দাওয়াতের মেহনত বাড়িয়ে দেওয়া, মানুষকে পরিপূর্ণ ইসলামের দাওয়াতটা দেওয়া, শুধু আংশিক ইসলাম না, পরিপূর্ণ ইসলামের দাওয়াতটা দেওয়া, সামনের সময়গুলোতে কি হবে এইটা মানুষকে বোঝানোর চেষ্টা করা এবং সেভাবে প্রিপারেশন নেওয়ার চেষ্টা করা। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন ইনশাআল্লাহ তাআলা। এই কালো মেঘ কেটে যাবে ইনশাআল্লাহ এবং এমন একটা প্রজন্ম আসবে ইনশাআল্লাহ যে প্রজন্মের হাতে আল্লাহ পাক নৈতিক, সামাজিক, রাজনৈতিক সব বিজয় দেবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ তাআলা সামনে তরুণদের উত্থান হবে, মুসলিমদের মধ্যে এমন একটা সম্প্রদায় আসবে যারা আল্লাহকে ভালোবাসে, তার রাসূলকে ভালোবাসে এবং আল্লাহ এবং তার রাসূলকে ভালো মহাব্বতে তারা হক বলতে এবং হক প্রতিষ্ঠা করতে পিছুপা হবে না ইনশাআল্লাহ। এবং ইনশাআল্লাহু আযজা ওয়া জাল আমাদের ঘরে ঘরে ইব্রাহিমের মতো পিতা হবে, ইসমাইলের মতো সন্তান আসবে, হাজেরা, সারা আলাইহিম আসসালাম তাদের মতো স্ত্রীরা আমাদের ঘরে আসবে ইনশাআল্লাহ। এবং আমরা আবারও আমাদের জীবনের হিসাব কিতাব মেলাবো এবং আমরা যা করেছি জীবনে এগুলো থেকে তওবা করে ফিরে আসবো। ফিরে এসে আমরাও আগামীতে ইসলামের বিজয়ে যাতে অংশ নিতে পারি এভাবে এখন থেকে প্রস্তুতি নেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। দাওয়াতি কাজ সবাই করবো ইনশাআল্লাহ, দ্বীনি ইলম অর্জন সবাই করবো ইনশাআল্লাহ এবং দাওয়াতটা দিব টোটাল ইসলামের দাওয়াত, শুধু আংশিক দাওয়াত না। দাওয়াতের মধ্যে সব থাকতে হবে, তবে হিকমার সাথে, প্রজ্ঞার সাথে। আল্লাহ পাক তৌফিক দান করুন।
আমরা বিভক্তিগুলো আর বাড়াবো না, বিভক্তিগুলো কমানোর চেষ্টা করব। মতবিরোধ থাকলে থাকবে, কিন্তু তারপরেও আমরা ঐক্যবদ্ধ হব ইনশাআল্লাহ। মতবিরোধ থাকবে থাক, তারপরেও আমরা ঐক্যবদ্ধ হব ইনশাআল্লাহ। সামনে ইমাম মাহদির সময় আসবে ইনশাআল্লাহ, দেখবেন মালহামা, গাজওয়া, সারিয়া, আর অনেক কিছু হবে এবং সারা ওয়ার্ল্ড ওয়াইড ইসলামিক রেভলিউশন আসবে ইনশাআল্লাহ। এই জেরুজালেম তাদের হাতে থাকবে না ইনশাআল্লাহ, অচিরেই সেটা মুসলিমদের হাতে আসবে ইনশাআল্লাহ। লা তুকাতিলুনাল ইয়াহুদ, শেষ হাদিস, নবীজি বলেছেন অবশ্যই অবশ্যই তোমরা ইহুদীদের সাথে যুদ্ধ করো, নবীজি বলেছেন। এমনকি কেউ যদি গাছের পিছনে, পাথরের পিছনে লুকায়, তখন পাথর কথা বলে উঠবে সুবহানাল্লাহ। পাথর বলবে, ইয়া মুসলিম, হে মুসলিম সৈন্য, ইন্নামা রাআল ইয়াহুদ তাআল ফাকতুলহু, আমার পিছনে একজন লুকিয়ে আছে, আসো ওকে হত্যা করো। পাথর কথা বলবে। ইমামুল মাহদির কথা এসেছে তিনি 7 বছর বা 9 বছর থাকবেন জীবিত রেভলিউশনের পর। তারপরে ঈসা আলাইহিস সালাম থাকবেন 40 ইয়ার্স, 40 বছর খেলাফত। এমন একটা কথা এসেছে যে তখন মানে এমন এত বরকত আল্লাহ পাক দিবেন, আসমান জমিনে এত বরকত দিবেন যে মানুষ একটা ডালিমের খোসার নিচে রাত কাটাতে পারবে। কোনো ভেদাভেদ, রেষারেষি কিচ্ছু থাকবে না পুরো বিশ্বের। নবীজি বলেছেন একটা কাঁচা বাড়ি, একটা পাকা বাড়ি বাদ থাকবে না যে বাড়ির ভিতরে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ প্রবেশ করবে না। এরপরে ঈসা আলাইহিস সালামের ডেথ হতে পারে, হবে ইনশাআল্লাহ। তারপরে তাকে দাফন করা হবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের পাশে। এরপরে আরো খারাপ মানুষদের যুগ আসবে, তাদের সামনে কিয়ামত হবে। আমরা ওই সময় দেখতে চাই না, আমরা ওই সময়টা দেখতে চাই না। আমরা চাই এই রেভলিউশনের সময়টা দেখতে ইনশাআল্লাহ। এবং আল্লাহ পাক যেন আমাদেরকে কবুল করেন যাতে আমরা ইসলামের বিজয়ে অংশগ্রহণ করতে পারি। কিভাবে করবেন? আপনার অর্থ আছে, অর্থ দিয়ে করেন। আপনার জ্ঞান আছে, জ্ঞান দিয়ে করেন। আপনি বলতে পারেন, কথা দিয়ে করেন। আপনাকে আল্লাহ পাওয়ার দিয়েছেন, পাওয়ার দিয়ে করেন। যাকে আল্লাহ যা দিয়েছেন ওইটা দিয়ে দিনের পথে ইনশাআল্লাহ জিহাদ হবে। আল্লাহ পাক তৌফিক দান। আল্লাহ পাক কবুল করুন, আমিন।